ত্রিকুট পর্বতের নিচে ছিল সরোবর। ময়ূর আছে, ময়ূর। दौड़ादौड़ी करे केन एरा तो ये पर्वत है, इसका दर्शन करो। गजेंद्र मुख है, गजेंद्र मुख। राधे राधे। जय हरिद्वार क्षेत्र की जय। जय हो चित्रकूट पर्वत की जय। गजेंद्र मुख लीला की जय। जय हरि की पेड़ी की जय हरिकेश्वर महादेव की जय। मां मनसा मंदिर की जय। जय गंगा मैया की जय। ब्रह्मकुंड की जय। এই স্থানে আমরা এগুলো দর্শন করতে পারবো। আপনারা আসুন সব ধীরে ধীরে। হরিদ্বারে মা মনসার মন্দির পাহাড়ের উপরে, এখানে সমতলে রয়েছে, কষ্ট হবে না, আরামসে দর্শন করতে পারবেন। পাহাড়ের উপরে আছে, রূপে করে দিতে হয়। আমাদের মন্দির আছে। ভগবান চৈতন্য মহাপ্রভু ব্রজমণ্ডল ক্ষেত্র পরিক্রমা করেছিলেন, দর্শন করেছিলেন। তিনি তো স্বয়ং কৃষ্ণই। তিনি কলিযুগে তিনি তার সখীদেরকে নিয়ে ভক্তরূপে প্রকট হয়ে তিনি পরিক্রমা করেছিলেন, এই সমস্ত স্থান দর্শন করেছিলেন তিনি। এখানে দেখুন হরিকেশ্বর মহাদেব, পিছনে হরিকেশ্বরী, ব্রহ্মকুণ্ড। হ্যাঁ, ওই সাদা ওইদিকে দেখা যাচ্ছে দেব সরোবর উপরে। হ্যাঁ, দেখতে পাচ্ছি সাদাটা সেই। হ্যাঁ হ্যাঁ, জয় হরিকেশ্বর মহাদেব। হরিকেশ্বর মহাদেব। সাদা দেখো, দেখতে পেয়েছ? দেবকুণ্ড, দেব সরোবর, দেব সরোবর, দেব সরোবর, দেবপ্রয়াগ। হরিক। এরা ব্রহ্মকুণ্ড করেছে। হ্যাঁ, এটা ব্রহ্মকুণ্ড, যেটা হেরকিপেরি বলা হয়। হেরকিপেরিতে ওখানে ব্রহ্মকুণ্ড আছে হরিদ্বারে, সেই ব্রহ্মকুণ্ডতে স্নান করতে হয়। ওই যে গঙ্গা যমুনা অলকানন্দার ধারা, এটা সম্পূর্ণ জলে থই থই করত। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজবাসীদেরকে নিয়ে এখানে তীর্থযাত্রায় এসেছিলেন, হ্যাঁ, এখানে বিশাল একটা সমুদ্রের মতো হয়ে থাকত জলে। সব মন্দিরে মন্দিরে কিছু সেবা করতে হয়, তাহলে দেবতা প্রসন্ন হবে, তার কৃপা পাওয়া যাবে। তাদের কৃপা পেতে হলে তাদের কিছু সেবা করতে হয়। সাধু সন্ন্যাসী দেবদেবীর সব তাদেরকে সেবায় সন্তুষ্ট করতে হবে, তবে তো তাদের কৃপা লাভ হবে। এগুলো তো এক মিনিটের মধ্যে না। হাতে করি। জয় শ্রী রাধে। সাধু সন্ন্যাসীরাই থাকে ও যেবার এক জায়গায় দেখো হাতে, এখানে সাধু সন্ন্যাসীরাই থাকেন। যেটুকু সেবা করেন সাধু সন্ন্যাসীদের, তাদের সেবা হবে। তারা সব সময় ভগবত আরাধনা নিয়ে থাকেন, সেবা নিয়ে থাকেন, তাদের সেবা